আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিয়াস ইজি ক্রাফটস। আজকে আপনাদের সাথে এই নতুন ক্রোশে নেক ডিজাইনটি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কী কী দিয়ে আমি কাজটি করছি। আমি 9 তার সুতা এবং 1.6 মিলিমিটার ক্রোশে হুক দিয়ে কাজটি করে নেব। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নেব, তারপর আমরা চেইন তৈরি করব। চেইন তৈরি করার ক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমার এই চেইনের সংখ্যাটা যেন 4 দ্বারা বিভাজ্য হয়। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, আবার আমাদের নেক ডিজাইনটির লংও যেন একই রকম থাকে যার যার বয়স অনুযায়ী। সেজন্য আমার কাছে একটি সহজ পদ্ধতি মনে হয় 1 2 3 4 1 2 3 4 এরকমভাবে গুনে গুনে তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাব। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এরকমভাবে আমরা চেন তৈরি করতে থাকব। তাহলে সংখ্যাটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। এবং এরকমভাবে আমি আমার 20 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে ফিরে আসছি। নেক ডিজাইনটি আমি 5 থেকে 7 বছরের বাচ্চার জন্য তৈরি করছি, সেই জন্য আমি 20 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি। যেহেতু 1 2 3 4 করে গুনে করেছি, একটু বেশি হতে পারে, তাতে সমস্যা নেই। এখন এই যে চেন তৈরি করেছি সেই চেনগুলোকে ভালোভাবে একেবারে সোজা পাশে খুঁজে খুঁজে লাস্ট চেন পর্যন্ত আমি নিয়ে আসব। সোজা পাশটা বের করে তারপর এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমি এখানে কোনো বাটন হোল রাখবো না, বাটন বেল্টের জন্য স্পেস রাখবো না, সম্পূর্ণ রাউন্ড হবে নেকটি, এই জন্য এরকমভাবে জয়েন করে দিয়েছি। এখন আমরা ফার্স্ট রাউন্ডের জন্য প্রথমে 3টি চেইন তৈরি করে নেব। 1 2 3 3টি চেইন তৈরি করে তারপর পরবর্তী যে চেইনটি রয়েছে সেখানে ক্রোশে হুকটিকে প্রবেশ করিয়ে তারপর একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। এখানে আমি এই বাড়তি অংশটুকুও সুতাটার ভেতরে দিয়ে দিচ্ছি যেন বাহিরে বের হয়ে না থাকে। তারপর পরবর্তী চেইনে আরও একটি ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা একটি লুপ নেবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। চেইনের ভেতর থেকে একটি লুপ নিয়ে, সাইডের একটি লুপ নিয়ে তার ভেতর ক্রোশে হুকটি প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। তারপর আবার পরবর্তী চেইনটিতে একটি ডাবল ক্রোশে, আবার পরবর্তী চেইনটিতে একটি ডাবল ক্রোশে। লক্ষ্য রাখতে হবে যেন সোজা পাশেই ডাবল ক্রোশেগুলো তৈরি করা হয়। এরকমভাবে আমি প্রত্যেকটি চেইনে একটি একটি করে ডাবল ক্রোশে তৈরি করে নেব এবং লাস্ট পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু আমি ডাবল ক্রোশে করে ফিরে আসছি। দেখুন আমার সম্পূর্ণ অংশে ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেছে। আমার ফার্স্ট রাউন্ডটি দেখতে এরকম হয়েছে। এখন আমি এই যে প্রথমে 3টি চেইন তৈরি করেছিলাম তার থার্ড চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন সেকেন্ড রাউন্ডের জন্য আমাদেরকে আবার 3টি চেইন তৈরি করে নিতে হবে। তারপর পরবর্তী চেইনটিতেই একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। যেখানে আমরা 3টি চেইন তৈরি করেছি সেখানে নয়, তার পরেরটিতে হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে তৈরি করে নিলাম। এখন আমরা একটি চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তী চেইনটিতেই নিচের দিক থেকে তার পরবর্তী চেইনটিতেই একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। তার পরেরটিতেও একটি ডাবল ক্রোশে। এখন আমরা 2টি চেইন তৈরি করে নেব, 1 2, তারপর নিচের দিক থেকে পরবর্তী চেইনটিতেই একটি ডাবল ক্রোশে, তার পরেরটিতেও একটি ডাবল ক্রোশে। এরকমভাবে নিচের দিক থেকে প্রত্যেকটি চেইনে একটি একটি ডাবল ক্রোশে হবে। শুধু 2টি ডাবল ক্রোশের পর একটি চেইন স্পেস, 2টি ডাবল ক্রোশের পর 2টি চেইন স্পেস। একবার 2টি ডাবল ক্রোশে করে একটি চেইন স্পেস হবে, আর একবার 2টি ডাবল ক্রোশে করে 2টি চেইন স্পেস হবে। এই রাউন্ডটির ডিজাইন সেম প্যাটার্ন ফলো করেই আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি 2টি ডাবল ক্রোশে তৈরি করে নিয়েছি,
আগেরটিতে দুইটি ছিল, এখন আমরা একটি চেইন তৈরি করে তারপরেরটিতে একটি ডাবল ক্রোশে করে নেব, তারপরের চেইনটিতেও আবার একটি ডাবল ক্রোশে করে নেব। এখন দুইটি চেইন তৈরি করে তার পরবর্তী চেইনটিতে একটি ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে। এখন একটি চেইন, তারপর নেক্সট চেইনটিতে একটি ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে। এরকমভাবেই আমরা সম্পূর্ণ অংশটুকু সেম প্যাটার্ন ফলো করেই কমপ্লিট করব। এখানে আমরা আবার দুইটি চেইন তৈরি করে নিচের দিক থেকে দুইটি ডাবল ক্রোশে করব, তারপর আবার একটি চেইন করে দুইটি ডাবল ক্রোশে। এরকমভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেল। দেখুন আমার সেকেন্ড রাউন্ডটি করার পর নেক ডিজাইনটি দেখতে এমন হয়েছে, একটু গুছিয়ে থাকবে, এটা দেখে আপনারা ভয় পাবেন না, কারণ পরবর্তী রাউন্ডগুলো করার পর এটা ঠিক হয়ে যাবে। এখন আমরা এখানে দেখুন প্রথমে যে তিনটি চেইন তৈরি করেছিলাম তার থার্ডটিতে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচের সাহায্যে। এখন একটি এক্সট্রা চেইন তৈরি করে আমি লুপটিকে বাড়িয়ে নিয়ে সিজারের সাহায্যে কেটে নিয়েছি। এখানে আমি অন্য একটি কালার ইউজ করছি, আপনারা যারা কালার ইউজ না করবেন একই কালারে করবেন তাদের এই কাজটি করার প্রয়োজন নেই। এখন আমরা তৃতীয় রাউন্ডের জন্য তিনটি চেইন তৈরি করে নিলাম, তারপর এই পরের চেইনটিতে পরের ডাবল ক্রোশের চেইনটির উপরেও একটি ডাবল ক্রোশে করে নেব। তাহলে প্রথম দুইটি ডাবল ক্রোশের উপর দুইটি ডাবল ক্রোশে হলো। নিচের দিক থেকে দেখুন একটি চেইন আছে, আমি উপরেও একটি চেইন তৈরি করে নেব, তারপর আবার নিচের দিকে দুইটি ডাবল ক্রোশে আছে, সেই দুইটি ডাবল ক্রোশের উপর আবার দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। তারপর আবার নিচের দিকে দুইটি চেইন আছে, আমি উপরেও দুইটি চেইন তৈরি করে নেব। তারপর পরবর্তীতে আছে দুইটি ডাবল ক্রোশে, আমি তার উপর দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি। তারপর আবার একটি চেইন, তারপর নিচের দিক থেকে দুইটি ডাবল ক্রোশের উপর দুইটি ডাবল ক্রোশে, আবার দুইটি চেইন, তারপর নিচের দিক থেকে দুইটি ডাবল ক্রোশের উপর দুইটি ডাবল ক্রোশে, আবার নিচের দিকের মতো একটি চেইন, তারপর দুইটি ডাবল ক্রোশের উপর দুইটি ডাবল ক্রোশে, এখন আবার দুইটি চেইন, তারপর পরবর্তী ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে, তারপর এটির উপরেও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ নিচের দুইটি ডাবল ক্রোশের উপর দুইটি ডাবল ক্রোশে, তারপর আবার একটি চেইন, তারপর নিচের দিকের দুইটি ডাবল ক্রোশের উপর দুইটি ডাবল ক্রোশে। অর্থাৎ আগের রাউন্ডটি যেই ডিজাইনে ছিল আমি তার উপর সেম প্যাটার্ন ফলো করেই কমপ্লিট করে যাচ্ছি। এরকমভাবেই আমি নিচের লাইনটির মতো সম্পূর্ণ সেম ডিজাইনে যেখানে দুইটি চেইন আছে সেখানে দুইটি চেইন করব, যেখানে দুইটি ডাবল ক্রোশে আছে দুইটি ডাবল ক্রোশে করব, যেখানে একটি চেইন আছে একটি চেইন করব, তারপর আবার দুইটি ডাবল ক্রোশে। এরকমভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন ফার্স্ট যেই তিনটি চেইন ছিল সেই তিনটি চেইনের থার্ড চেইনে জয়েন করে দিলাম। এখন তার পরবর্তী রাউন্ডের জন্য অর্থাৎ ফোর্থ রাউন্ডের জন্য আমি পরবর্তী ডাবল ক্রোশের ওপর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপর নিচের দিক থেকে একটি চেইন আছে, উপরেও একটি চেইন, তার পরবর্তী দুইটি ডাবল ক্রোশের উপর দুইটি ডাবল ক্রোশে করে নেব, তারপর আবার দুইটি চেইন, তারপর নিচের দুইটি ডাবল ক্রোশের উপর দুইটি ডাবল ক্রোশে, তারপর একটি চেইন, তারপর আবার নিচের দুইটি ডাবল ক্রোশের উপর দুইটি ডাবল ক্রোশে, তারপর দুইটি চেইন। এরপর আমরা আবার দুইটি ডাবল ক্রোশের উপর দুইটি ডাবল ক্রোশে করে নেব এবং একই প্যাটার্ন ফলো করে আমরা এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। দেখুন নিচের দিকে আমি কিন্তু যেই রাউন্ডটা করেছিলাম সেকেন্ড রাউন্ড, তারপর থার্ড রাউন্ড, এখন ফোর্থ রাউন্ড, এই সেম ডিজাইনটা কমপ্লিট করেই সেম প্যাটার্নটা ফলো করেই আমি আরও তিনটি রাউন্ড কমপ্লিট করব। হুবহু একই রকম থাকবে, নিচের দিকে যেমন উপরেও এরকম হবে। দেখুন আমি অফ ক্যামেরায় 6টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি টোটাল একই ডিজাইনে।
এখন থার্ড চেনটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি একটি এক্সট্রা চেইন তৈরি করে সুতাটির বাড়তির অংশ কেটে নিয়েছি। এখানে আমি অন্য কালার সুতা ইউজ করছি, আপনারা যারা না করবেন তারা এই অংশটুকু স্কিপ করে যাবেন। এখন তার পরবর্তী চেইনটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তার পরবর্তী চেইনটিতেও একটি স্লিপ স্টিচ, তার পরবর্তী চেইনটিতেও একটি স্লিপ স্টিচ, তারপরের ডাবল ক্রোশের চেইনটিতেও একটি স্লিপ স্টিচ। আমি এই স্লিপ স্টিচগুলো দিচ্ছি এই চেইন 2 স্পেসে আসার জন্য। এখন চেইন 2 স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমরা 4টি চেইন তৈরি করে নেব। 4টি চেইন একটি ট্রিপল ক্রোশে হিসাবে কাউন্ট হবে। তারপর চেইন 2 স্পেসে আমরা আরও একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, তারপর আরও একটি ট্রিপল ক্রোশে, তারপর আরও একটি ট্রিপল ক্রোশে, তারপর আরও একটি ট্রিপল ক্রোশে, আরও একটি ট্রিপল ক্রোশে, অর্থাৎ টোটাল 6টি ট্রিপল ক্রোশে হবে। প্রথম 4টি ট্রিপল চেইন একটি ট্রিপল ক্রোশে ছিল, তারপর 5টি, টোটাল 6টি ট্রিপল ক্রোশে করে একটি চেইন তৈরি করে নেব। এবং এই যে এখানে চেইন 1 স্পেস রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। তারপর আবার একটি চেইন তৈরি করে এখানে পরবর্তী যে চেইন 2 স্পেস রয়েছে সেইখানে গিয়ে আবার 6টি ট্রিপল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 এবং 6টি ট্রিপল ক্রোশে করা হয়ে গেলে এখন আমরা আবার একটি চেইন তৈরি করে নেব। একটি চেইন তৈরি করে তারপর এই যে চেইন 1 স্পেস রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। তারপর আবার একটি চেইন, তারপর চেইন 2 স্পেসে 6টি ট্রিপল ক্রোশে, এখানে প্রত্যেকটি চেইন 2 স্পেসে কিন্তু 6টি ট্রিপল ক্রোশে হবে। ট্রিপল ক্রোশে করার আগে একটি চেইন, পরে একটি চেইন, তারপর চেইন 1 স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে। এখানেও প্রত্যেকটা শেলেই সেম প্যাটার্ন ফলো করেই কমপ্লিট করে যেতে হবে। দেখুন 6টি করা হয়ে গেছে। এখন একটি চেইন তৈরি করে চেইন 1 স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর আবার একটি চেইন, তারপর পরবর্তী চেইন 2 স্পেসে 6টি ট্রিপল ক্রোশে, তারপর আবার একটি চেইন, এখানে আবার 6টি ট্রিপল ক্রোশে করে নেব। 2 3 4 5 6টি ট্রিপল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমরা একটি চেইন তৈরি করে নেব এবং চেইন 1 স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে। এই সেম প্যাটার্নটি ফলো করেই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমার নেক ডিজাইনটি দেখতে এরকম হয়েছে। আগের মতো কিন্তু গুছিয়ে নেই, আমার নেক ডিজাইনটি একেবারে ফিনিশিং হয়ে গেছে। এখন এখানে ফার্স্টে একটি চেইন তৈরি করার কথা ছিল, সেই চেইনটি তৈরি করে আমরা 4 নং চেইনটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমরা পরবর্তী রাউন্ডের জন্য আবার 4টি চেইন তৈরি করে নেব। তারপর এইখানে আমাদেরকে পরবর্তী ডাবল ক্রোশের নিচে দিয়ে হুকটিকে এভাবে বের করে নিয়ে আসব এবং একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে তৈরি করে নেব। এবং তার পরবর্তী ট্রিপল ক্রোশের পিছন দিয়ে এরকমভাবে ক্রোশে হুকটিকে বের করে এনে আবার একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে তৈরি করে নেব। এখানে দেখুন 3টি ট্রিপল ক্রোশে হয়ে গেল।
এখন আমরা দুইটি চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তীতে যে তিনটি ট্রিপল ক্রোশে রয়েছে প্রত্যেকটিতে একটি একটি করে ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করে নেব। একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, তার পরেরটিতে আরও একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, তার পরেরটিতেও একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে। দেখুন এরকম হয়েছে দেখতে। এখন আমরা পরবর্তী শেলটিতে চলে যাব। পরবর্তী শেলে 6টি ট্রিপল ক্রোশে রয়েছে। আমরা প্রথম 3টি ট্রিপল ক্রোশের ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করে নেব। একটি, দুইটি, তারপরেরটিতেও একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, তারপর দুইটি চেন। এখন তার পরবর্তী ট্রিপল ক্রোশেতে একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, তার পরেরটিতেও একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, তার পরেরটিতেও একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে। এখন আবার পরবর্তী শেলে সেম ডিজাইন, সরাসরি পরের ট্রিপল ক্রোশেটিতে একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, তার পরেরটিতে একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, তার পরেরটিতেও একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, অর্থাৎ পরপর 3টিতে ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করে নেব প্রথম 3টিতে। তারপর 2টি চেইন তৈরি করে নেব, তারপর আবার তারপরের 3টিতে 3টি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করে নেব। 1, 2, 3। এরকমভাবে আমি সেম প্যাটার্ন ফলো করে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। প্রত্যেকটা শেলে এই কাজটা রিপিট করে যাব এবং একই রকমভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি এই যে প্রথমে 4টি চেইন তৈরি করেছিলাম তার 4th চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন স্লিপ স্টিচের সাহায্যে আমাদেরকে এই চেইন টু স্পেসে আসতে হবে। তারপরেরটিতে একটি স্লিপ স্টিচ দিলাম, তারপরেরটিতেও দিলাম। এখন চেইন টু স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমরা এখানে আবার 4টি চেইন তৈরি করে নেব এবং সেম চেইন টু স্পেসে আমরা আরও 5টি ট্রিপল ক্রোশে করে নেব। 1, 2, 3, 4, এবং 5। প্রথম 4টি চেইন একটি ট্রিপল ক্রোশে, তারপরে 5টি, অর্থাৎ টোটাল 6টি ট্রিপল ক্রোশে হয়ে গেল। এখন আমরা এখানে এই যে দেখুন এর আগের রাউন্ডটি কিন্তু এরকম ছিল। একটি চেইন তৈরি করে নেব এবং এই যে পরের 3টি ট্রিপল ক্রোশে রয়েছে এবং নেক্সট আরও 3টি ট্রিপল ক্রোশে রয়েছে, তার মাঝে একটি স্পেস রয়েছে, সেখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। তারপর আবার একটি চেইন তৈরি করে নেব এবং পরবর্তী চেইন টু স্পেসে গিয়ে আবার 6টি ট্রিপল ক্রোশে করে নেব। 1, 2, 3, 4, 5 এবং 6। এখানে আবার 6টি ট্রিপল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমরা আবার একটি চেইন তৈরি করে নেব। তারপর এখানে 3টি ট্রিপল ক্রোশের পর যে স্পেস রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। তারপর আবার একটি চেইন, তারপর চেইন টু স্পেসে গিয়ে আবার 6টি ট্রিপল ক্রোশে।
আমাদের 6টি ট্রিপল ক্রোশে করা হয়ে গেছে এবং একটি চেইন তৈরি করে আমরা পরবর্তী 3টি ডাবল ক্রোশের পরে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিলাম। এখন এরকম ভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ অংশটি কমপ্লিট করার পর দেখতে এরকম হয়েছে। এখন একটি চেইন তৈরি করে নেব এবং এখানে যে 4 নম্বর চেইনটি রয়েছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন পরবর্তী রাউন্ডের জন্য পরবর্তী রাউন্ডটি কিন্তু আবার এর আগের রাউন্ডের মতো এখানে আমরা 4টি চেইন তৈরি করে নেব এবং পরবর্তী ডাবল ক্রোশেটিতে একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করব। পরবর্তী ট্রিপল ক্রোশের পেছন দিক দিয়ে হুকটিকে প্রবেশ করিয়ে একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, তার পরেরটিতেও একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, এখানে 3টিতে 3টি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে হয়ে গেছে। এখন আমরা আবার 2টি চেইন তৈরি করে নেব। তার পরবর্তী ট্রিপল ক্রোশের ভেতর একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, তার পরবর্তীটিতেও একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, তার পরেরটিতেও একটি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে। প্রথমে 3টি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে, তারপর 2টি চেইন, তারপর আবার 3টি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে। এখন পরবর্তী শেলে আবার প্রথমে 3টি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করে নেব। 1 2 3, 3টি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমরা আবার 2টি চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তী 3টি চেইনে 3টি ট্রিপল ক্রোশের উপর 3টি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করে নেব। এখন আবার পরবর্তী শেলে গিয়ে সেম ভাবেই আমরা 3টি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করে নেব। 1 2 3, তারপর আবার 2টি চেইন, তারপর পরবর্তী 3টি ট্রিপল ক্রোশের উপর 3টি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে। 1 2 এবং 3। দেখুন এখানে এই ট্রিপল ক্রোশের রাউন্ডটা কিন্তু আগের ট্রিপল ক্রোশের রাউন্ডের মতো কমপ্লিট করে নেব এবং এর পরের রাউন্ডটা হবে এখানে যে 6টি ট্রিপল ক্রোশে রয়েছে সেই 6টি ট্রিপল ক্রোশের রাউন্ডের মতোই। এখানে আমরা এই দুইটা রাউন্ডকেই বারবার রিপিট করছি। এখানে এই দেখুন প্রথমে এই দুইটি, তারপর এই দুইটি, তারপর আমরা আরও একবার এই দুইটা রাউন্ড রিপিট করব, অর্থাৎ টোটাল এখানে সেম ডিজাইনের 6টা রাউন্ড হবে। 6টা রাউন্ড আমরা অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। এখানে এই রাউন্ডটা কমপ্লিট করার পর আমি স্লিপ স্টিচ দিয়ে চেইন 2 স্পেসে যাব, তারপর 6টি ট্রিপল ক্রোশে করব, একটি চেইন করে এখানে একটি স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশে দিয়ে আবার চেইন 2 স্পেসে 6টি ট্রিপল ক্রোশে করব, তারপরে আবার এই ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশের রাউন্ডটি আরেকবার রিপিট করে ফিরে আসছি। দেখুন এখানে আমার রাউন্ডগুলো কমপ্লিট করা হয়ে গেছে। 1 2 3, এটাও 1 2 3, অর্থাৎ টোটাল 6 বার এই রাউন্ডগুলো হয়ে গেল। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। আমরা এখন 4 নম্বর চেনটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন চেইন 2 স্পেসে যাওয়ার জন্য আমরা পরবর্তী চেনগুলোতে স্লিপ স্টিচ দিয়ে চেইন 2 স্পেসে চলে এলাম। এখানে আমরা প্রথমে 4টি চেইন তৈরি করব, তারপর আবার 3টি চেইন তৈরি করে নেব। এখন নিচের দিক থেকে 4 নম্বর চেইনটিতে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব, তাহলে একটি পিকট স্টিচ হয়ে গেল। আবার এই চেইন 2 স্পেসে একটি ট্রিপল ক্রোশে করে নেব, তারপর এখানে 3টি চেইন তৈরি করে নেব এবং এখানে যে 2টি লুপ রয়েছে 2টি লুপের ভিতর হুকটিকে প্রবেশ করিয়ে
একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব, যার ফলে এখানেও একটি পিকট স্টিচ হয়ে যাবে। তারপর আমরা আবার একটি ট্রিপল ক্রোশে তৈরি করে নেব এবং ট্রিপল ক্রোশের উপর 3টি চেইন তৈরি করে তারপর একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে আর একটি পিকট স্টিচ তৈরি করে নেব। এখানে আমরা 3টি ট্রিপল ক্রোশে করেছি এবং 3টি ট্রিপল ক্রোশের উপর 3টি পিকট স্টিচ করেছি। এখন আমরা আরও একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি এবং তার উপর একটি পিকট স্টিচ তৈরি করে নেব। তারপর আরও একটি ট্রিপল ক্রোশে করে নেব এবং একই রকমভাবে এখানেও একটি পিকট স্টিচ তৈরি করে নেব। তারপর লাস্ট অর্থাৎ 6 নম্বর ট্রিপল ক্রোশেটি করে নেব। তারপর আবার একটি পিকট স্টিচ। এখন আমরা একটি চেইন তৈরি করে নেব এবং এই যে 3টি ট্রিপল ক্রোশের পর একটি স্পেস রয়েছে সেখানে গিয়ে আমরা একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখুন এই স্পেসটা দেখতে এরকম হয়েছে। এখন আমরা আবার একটি চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তী চেইন 2 স্পেসে একটি ট্রিপল ক্রোশে করে নেব এবং ট্রিপল ক্রোশের উপর 3টি চেইন তৈরি করে দিয়ে তারপর একটি পিকট স্টিচ তৈরি করে নেব। তারপর আবার একটি ট্রিপল ক্রোশে, তারপর আবার 3টি চেইন তৈরি করে এখানে একটি পিকট স্টিচ, তারপর আবার আবার একটি ট্রিপল ক্রোশে, তারপর 3টি চেইন, তারপর এখানে একটি পিকট স্টিচ, আবার একটি ট্রিপল ক্রোশে, তার উপর একটি ট্রিপল ক্রোশের উপর পিকট স্টিচ, তারপর আবার একটি ট্রিপল ক্রোশে, এখন এই ট্রিপল ক্রোশেটের উপর একটি পিকট স্টিচ, তারপর আবার একটি ট্রিপল ক্রোশে, তারপর এখানে একটি পিকট স্টিচ। 6টি ট্রিপল ক্রোশে এবং পিকট স্টিচ করা হয়ে গেছে। এখন একটি চেইন তৈরি করে নিয়ে এই স্পেসে গিয়ে আমরা একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিলাম। এরকমভাবে প্রত্যেকটি চেইন 2 স্পেসে এরকম সেম প্যাটার্ন ফলো করে কমপ্লিট করে যাব। চেইন 2 স্পেসে 6টি ট্রিপল ক্রোশে, 6টা পিকট স্টিচ শেষ পর্যন্ত কমপ্লিট করে ফিরে এলাম। এখন আমরা দেখুন এই ডিজাইনটি দেখতে এরকম হয়েছে। এখন আমরা একটি চেইন তৈরি করে নেব এবং প্রথম যে 4টি চেইন তৈরি করেছিলাম তার 4 নম্বর চেইনটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং এক্সট্রা একটি চেইন তৈরি করে নেব। বাড়তি অংশটুকু রেখে সিজার সাহায্যে কেটে নিলাম। এই বাড়তি অংশটুকু আমরা পেঁচিয়ে নেব এবং অবশিষ্ট অংশটুকু কেটে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের ক্রোশে নেকটি। এই হলো আমার আজকের ক্রোশে নেক ডিজাইনটির ফাইনাল লুক। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। আর যাদের এই ক্রোশে নেকটি তৈরি করতে কোনো সমস্যা হবে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।